2017 থেকে 2025 বাকি পার্টটা যে ছিল অল্প একটু সেটা দেখো। এইটা যে বলছো তোমাকে আমি আরেকবার দেখা যাচ্ছি, কারণ তুমি দুইভাবে করতে পারবা। এক, মান বসায়, আর দুই, এরকমও করতে পারো তুমি। সাইন থিটা বললা, লিখলাম কস থিটা, লেখো কস থিটা। আচ্ছা, এই কস থিটা যদি এই পাশে আনো, এই পাশে আনো, এক তো যদি মান বসাই দেবা তাহলে তো হয়ে গেলো শর্টকাট। আর যদি ভাবো যে আর একটু কেরামতি শিখবো, এই পাশে নিয়ে আসলা, তাহলে কস থিটা হয়ে গেল সমান সমান 0। বললাম এইখান থেকে তুমি কস থিটা কমন নাও। এখানে কস থিটা, এখানে কস থিটা, কি পড়ে থাকলো বলবা? এখানে পড়ে থাকলো 2 সাইন থিটা, আর এখানে পড়ে থাকলো, সরি এখানে বেকার দিলাম, 2 সাইন থিটা আর কি -1 কস থিটা নিয়ে নিছো। তাহলে কস থিটা সমান সমান একটা লিখতে পারতা, কস থিটা সমান সমান 0 বলতে পারতা, যার মান হচ্ছে কস থিটা 0 হলে পরে কস থিটা সমান সমান 0-র মান হচ্ছে কস, কি বলো তো, 90 ডিগ্রি। দেখো সাইন, যেহেতু সাইন 90 ডিগ্রির মান যদি 1 হয়, মনে থাকে তোমার যে সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে তুমি জানো এর পূরক, সাইনের পূরক কোসেক, সাইন কোসেক, তার মানে নিশ্চয়ই যখন তুমি কস লিখতা, যে সাইনের বদলে কস লিখি, তাহলে কস কত লিখতা? 0 ডিগ্রি বলতে। কস 0 ডিগ্রির মান বলতা তুমি 1। তাহলে বুঝতে পারছো কস 90 ডিগ্রির মান হবে 0, মানে এর উল্টাটা থাকে। এটা তো পূরক হিসাবে, কিন্তু তোমাকে তো কস 0 বলছে, মানটা 0 কস কি আসছে? 0 ডিগ্রি আসে না, কিন্তু অনেকে এই জায়গাটার গন্ডগোল হয়। কস 0 মানে কস 90 ডিগ্রির মান। এই দেখো 90 ডিগ্রি, বলবো হ্যাঁ। কি তুমি জানি ওখানে ভূমি 0, তোমার এখানে মনে রাখবা ভূমি 0। কি আসে? এই যে 90 ডিগ্রি, এর মধ্যে আসে তোমার কে? লম্ব আসে 1, অতিভুজ আসে 1। তো কস মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ বলতা 1 0 0। তাহলে বুঝে গেছো? আরেকটা ভাবে বোঝা যাচ্ছে, নানানভাবে তুমি মানে একটু মুখস্থবিদ্যা হয়ে যাবে লাস্টের দিকটা। যাক, চলো এইভাবে করতে পারতা বললাম। তাহলে তুমি এখানে কি লিখতে পারতা? তুমি এইখান থেকে লিখতা হচ্ছে কি বলতা, যে উঠাইতা কস লিখতা না, আর কম্পেয়ার করে বলতা থিটা সমান সমান 90 ডিগ্রি। কিন্তু এটা তো উত্তরে হবে না, শুরুতেই বলছে 90 ডিগ্রিতে ছোট। তাহলে এইটা পরবর্তী একটা লিখতে পারতা, এইটা সমান সমান 0, আর একটা কি লিখতে পারতা তুমি? 2 সাইন থিটা -1 = 0। এইটা ওই পাশে গেলে 1 হইতো, তুমি বলতে হ্যাঁ 2 সাইন থিটা সমান সমান, বলতে এই পাশে নিয়ে যে 1, বলতাম বাবা সাইন থিটা রেখে দাও, 2টা পাশে নিয়ে যাও, তাহলে গুণ তো হবে ভাগ। এইটার মান হচ্ছে 30 ডিগ্রি। ভুলে গেলে পরে আমি বলছি কি করে আনতে হবে, সেটাও বলে দিচ্ছি। সাইন থিটা, এইটার মান হাফ, মানে সাইন 30 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান হয়ে গেল 30 ডিগ্রি। এখন মান পুট আপ করেই তুমি দেখতে পারো, তুমি মান পুট আপ করেও পাই যাইতা, অত করার দরকার নেই। এত কিছু করার দরকার ছিল না, মনে রাখো এটা 30 ডিগ্রি, কারণ এর জন্য 1 নম্বর দিবে, এত কিছু করার দরকার নেই। 30 ডিগ্রি মানেই 1 হয়। দেখো 2 সাইন
কত থিটার মান কত আসলো 30, 30 মান কত একটু আগে দেখলে হাফ, 2 সাইন থিটার মান 2, আর এই সাইন থিটার সমান সমান কী লিখবো? এই সাইন থিটার জায়গায় সাইন 30, তুমি লিখতা সাইন 30 ডিগ্রি, লিখতা কস 30 ডিগ্রি, তারপরে দেখা যায় তুমি বলতা যে কস এই থিটার জায়গায় হচ্ছে এই যে থিটার জায়গায় কস কি লিখতা বলতা 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান একটু আগে দেখলা হাফ, বসাইলা হাফ। কসের মান আসতো, তারপর যদি ভুলে যাও ভূমি এটা √3 হয়, এইটা 1 হয়, এইটা 2 হয়, 30 ডিগ্রি মানে এইটা কি হয় কস 30 ডিগ্রি সমান সমান কি ভূমি বাই অতিভুজ। তো এই যে ভূমি মানে এই যেটা, তাহলে ভূমি বাই অতিভুজ। আর কস 30 ডিগ্রি এরও না, ভূমি বাই অতিভুজ। তুমি এটা এই মানটা যদি নাও জানতা তাও তোমার দরকার নেই। কস 30 ডিগ্রি বলতে হয় কস 30 ডিগ্রি, এখানে কস 30 ডিগ্রি দেখো কস 30 ডিগ্রি, আরে বাবা এটা তো কাটা যাচ্ছে, তার মানে কস 30 এইটার মান যে কস 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো দুইটাভাবে করতে পারো, জিনিসটা কিন্তু সোজা, একটু কেরামতি বেশি, কিন্তু ত্রিকোণমিতি কিন্তু সোজা। এবার দেখো তোমাকে দেখাচ্ছি যে এর পরবর্তীটা, এগুলো দেখাইছি বলো এই যে এইটা করাইতে নিয়ে শেষ হয়ে গেল ব্যাটারির দম। তো এখনও চাচ্ছি না আমি ব্যাটারির দমটা শেষ হয়ে যাক, তো দেখো কি করতে পারি। তো বলছে কি দেখো উদ্দেশ্যটা দেখো, প্রথম কস 60 ডিগ্রি মানে এটা, তো কসের স্কোয়ার বলছে কিন্তু। আর মনে রাখবা এই যে এটা তো থিটা, এইটার উপরে স্কোয়ার হবে না, এইটার উপরে কোনো সময় স্কোয়ার, কোণের উপরে কোনো সময় স্কোয়ার দিতে পারবা না, এইটার উপরে স্কোয়ার দিতে পারবা না। কেমন বলে? হ্যাঁ। তাহলে এইবার আমি দেখলাম যে আমার কস দরকার, আমার উদ্দেশ্য তখনই থাকবে, দেখো কিছু কিছু তো একটু আইডিয়া রাখতে হবে তোমাকে, যে আমার উদ্দেশ্যই হচ্ছে এইটা করব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। কেন? কারণ যখনই তুমি এর আগে থিটা বর্জিতটা করছিলা, থিটা বর্জিত যদি থিটা না থাকে, অর্থাৎ সাইন ওয়াইটাকে আলাদাভাবে এখান থেকে নিয়ে নাও, এইটা এই পাশে ভাবো, এইটাকে এই পাশে ভাবো, তাহলে সাইন ওয়াই সমান সমান কি আসতো তোমার কাছে? সাইন থিটা, এটাকে থিটা বলবা মাঝে সাথে, এইখানে তো এটা ছিলই, এটা তো এইখানে ছিল, এই এমটা গুণ তো ভাগ, এইটাকে এই পাশে মনে করো, এইটা নিচে এসে বসলো, ঠিক আছে বলে হ্যাঁ। সাইন ওয়াই তো পাইলা, কস কই করে পাবা? কস পাওয়ার উপায় দেখো, কস পাওয়ার উপায় এই দুইটাকে মিলে কস পাওয়ার উপায়। কস ওয়াই পাওয়ার উপায় হচ্ছে এই ট্যান ওয়াই আর এই সাইন ওয়াই। লিখি তাহলে কি লিখব? বলবো এম লেখো, আচ্ছা এটা বড় হাতের দিয়ে দিলাম, হ্যাঁ, এম সাইন ওয়াই, জানতা তুমি, বলছি এন টেন ওয়াই, এন ট্যান ওয়াই, এম সাইন ওয়াইয়ের মান কি হবে? তুমি বলতা সাইন এক্স হবে, এক্স মানে থিটা। বলতাম এন টেন ওয়াই কী হবে? তুমি বলতা ট্যান এক্স হবে। আমি বলতেছি এই এনটাকে ওই পাশে নিয়ে গেলে এইখানে হবে ভাগ গুণ, আর গুণ তো ভাগ, বসাইলা বলে বসাইলাম। এইটার মানে কি? সাইন বাই ট্যান মানে কি? সাইন বাই ট্যান মানে দেখে নাও, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর ট্যান মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। দেখো অতিভুজ কাটা, বলবো হ্যাঁ,
সরি এটা ভুল লিখলাম, সাইন মানে লম্ব বাই অতিভুজ, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ভুল লিখলাম। হ্যাঁ, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তার নিচে ট্যান আসছে, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব লম্বই কাটা, উপরে এক মানে উপরেই ভূমি, নিচেই অতিভুজ। কাকে বলে? সাইনকে বলে, সরি কসকে বলে। এইটা এখানে কাজে লাগাই দিব। আমি কস লেখার আগে বলে দিলাম কেন কসটা লিখতেছি, আমার তো এইটা আনার উদ্দেশ্য না, আমি এনে ফেলাম। তাহলে পরের দিনে কি এটা থাকতো না, এখানে এটা বসে চলে আসছে। এই দেখো এটা ছিল তো, তুমি বললাম যে আমি তুই সাইন ওয়াই বাই ট্যান ওয়াই লিখি, ট্যান ওয়াই লিখি, তাহলে এই গুণটা ওই পাশে আসে ভাগ হইতো, এই এনটা এইখানে আসতো, এন ভালো মতো লেখো, বড় করে লেখো, এন সাইন এক্স বসতো, এই ভাগটা গুণ, গুণটা ভাগ ট্যান এক্স হইতো। সাইন বাই ট্যান ওয়াই একটুকে দেখাইলাম কি, কস ওয়াই, কস ওয়াইয়ের মান কি আসলো তুমি বলবা, এটাকে সুন্দর করে লেখো, এন ভালো মতো বড় হাতের এন লেখো, এন বাই এম, সাইন বাই ট্যান তো একটুকে দেখলাম কস এক্স। তাহলে এখন কি আর যখনই মান পুট আপ করছো তখন কি আর পড়ে থাকলো কোনো না? তাহলে এখন লেখো সাইন ওয়াইয়ের মান জানতা কি, সাইন এক্স, এই যে বসাচ্ছি মানটা সাইন ওয়াইয়ের মান, সাইন এক্স বাই এম প্লাস কস ওয়াইয়ের মান বসাও, এন বাই এম, এন বাই এম বাই কি কস এক্স। কিন্তু আমার তো সব স্কোয়ার আছে, এইটার উপরে স্কোয়ার কখনো দিবা না, কোণের উপরে স্কোয়ার দিবা না, এইখানে স্কোয়ার, এইখানে স্কোয়ার, এইখানে স্কোয়ার, এইখানে স্কোয়ার, এইখানে স্কোয়ার, এইটার উপরে স্কোয়ার দিবা না, এক্সের মানে কোণের মধ্যে কখনো স্কোয়ার পড়বে না। এইখান থেকে বললাম নিচে এম আসে, বললাম প্রত্যেককে এম স্কোয়ার দিয়ে গুণ দিয়ে দাও, একো এম স্কোয়ার গুণ একো এম স্কোয়ার গুণ, বোথ সাইড এম স্কোয়ার গুণ করে দিলাম। তা এই দিকেও তো এম স্কোয়ার গুণ করবা, এইটা কাটা বলবা সাইন স্কোয়ার এক্স, এইটা কাটা বলতা এন স্কোয়ার বাই কস স্কোয়ার এক্স সমান সমান বলতা এম স্কোয়ার। এখন আমি বলবো যে এই যে তোমার কায়দা, তোমার তো কস লাগবে না, তো সাইন স্কোয়ারকে কি লিখতে পারো, বলতে পারি আমি কস স্কোয়ার লিখতে পারি, কি 1 মাইনাস কস স্কোয়ার এক্স, মনে পড়তেছে তো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার রাইখে দিলা, এই যে 1 মাইনাস কস স্কোয়ার সেটাই লিখলাম, ঠিক আছে? বলে ঠিক আছে, আমি সেটাই লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার, লিখছো? বলে হ্যাঁ লিখছি, 1 মাইনাস কস স্কোয়ার এক্স প্লাস কি আছে এন স্কোয়ার কস স্কোয়ার এক্স সমান সমান এম স্কোয়ার। উদ্দেশ্য তো বারবারই একই উদ্দেশ্য, দেখো ওই একই জিনিস কাজে লাগাচ্ছি, সব এক করে নেওয়ার চেষ্টা, উদ্দেশ্য এক করে নেওয়ার চেষ্টা, এক করে নিচ্ছি। এখন দেখলাম যে এইটাকে যদি আগে লিখি, এইটাকে এই এন কস স্কোয়ার এক্সকে আগে লিখলা, এইটাকে পরেই লেখো তুমি, এই ওয়ানটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে বলবা তুমি এম স্কোয়ার মাইনাস 1, আমি বললাম এবার কস স্কোয়ার তুমি কমন নাও, কস স্কোয়ার এক্স শুদ্ধা পড়ে থাকলো কি, বলবা এন মাইনাস 1
সমান সমান তো চলছেই তোমার এখানে এম স্কোয়ার ওয়ান, এখানে কস স্কোয়ার এক্স রাইখে দাও, এইটাকে বেশি নিয়ে চলে আসো, তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে একটা এন স্কোয়ার ছিল, দেখো এখান থেকে দিছি, এখানে পরের দিই নেই, এখানে দিছি, এখানে দিই নেই, তাহলে এখানে হবে এন স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে একটা স্কোয়ার হবে। কেমন? এইটাই তুমি প্রুফ করতে চাইছিলা, হয়ে গেল প্রুফ। এটাই সব থেকে শর্ট উপায়, দেখো এইটাই সব থেকে শর্ট উপায়। এবার চলে আসো, তুমি কি বলছি দেখো, এই যে 10y এত অবধি তুমি ভাববা কোনটা, এত অবধি তোমার কোনটা, এত অবধি তোমার কোনটা, বলছে tan 9 থিটার মান নির্ণয় করো। তাহলে তুমি তো জানোই 1 করে দেওয়ার প্রবণতা আমার প্রবণতা কি 1 করে দেওয়া, তাহলে 1 করে দিলে তো এইখানে 1 করার চান্স কি, সাইন tan ও থিটা cos 8 থেকে কি লিখতে পারো, মনে পড়ে তো 90 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে, 2 8 9 10 হাতে গেলো 1, সরি এটা দিব কেন, আমি তো এরকমই লিখবো, সরি এটা করার দরকার নেই। দেখো এটা টেক্সটটা দুইভাবে করা যায়, এক পাল্টি খাই লিখতে পারো, আরেকটা লিখতে পারতো তুমি কি, এইটা দেখে সঙ্গে সঙ্গে সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, এটা তো সম্পূর্ণ থিটা, তাহলে তার বদলে কি বসত, কস 8 থিটা। ক্লিয়ার? বলে হ্যাঁ ক্লিয়ার। তাহলে দেখো এবার কম্পেয়ার, tan থিটা সমান সমান কি বার এলো 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, এই টাইপ এসে চলে আসলে 18 থিটা 90 ডিগ্রি থিটা 5 18 90, 5 18 90, তাহলে থিটার মান 5। তাহলে এবার কি বলছে, tan 9 থিটার মান তো পাইছো 5 ডিগ্রি, ডিগ্রি লিখে দিতেই পারো, তাহলে tan সমান সমান কত হলো 45 ডিগ্রি, কার মান, tan 45 ডিগ্রির মান কত 1, তাহলে tan 9 থিটার মান হচ্ছে 1। চলো পরেরটা দেখিনি আমরা, পরের একটা কি বলছে দেখো, বলছে একই জিনিস একই জিনিস একই জিনিস, শুধু একটু মাঝে সাঝে একটু কেরামতি থাকে, কেন, tan 4 থিটা বললাম এইটাকে ওই পাশে নিয়ে যাও, এইটাকে tan 60টাকে, তাহলে 1/tan 6 থিটা গুণ দুই পাশে ভাগ, এইটার বদলে কি লিখতে পারত তুমি, বলে একটু পরে তুমি লিখতে পারত এইটার বদলে cot 6 থিটা, বলে লেখছি, আবার সেই কেরামতি, আবার সেম কেরামতি, এইটা দেখে tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, সম্পূর্ণটা থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা কার মান, কট থিটার মান, কট থিটাই লিখছো তুমি। এরপরে কি এসে গেল জানো তো, কম্পেয়ার করব, থিটা সমান সমান লিখবা 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, এইখানে 4 থিটা ছিল, 4 থিটা ছিল, এদিকে আসলে 10 থিটা সমান সমান 90 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান বুঝে গেছো 9 ডিগ্রি, থিটার মান কত 9 ডিগ্রি, তাই তো আসলো। ছয়ের জায়গায় কি লিখলা, tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা,
6 6 4 10, 10 থিটা সমান সমান 90 ডিগ্রি, থিটা সমান সমান 9 ডিগ্রি। তাহলে এই থিটার মান কত আসলে এবার? 9 ডিগ্রি। ঠিক আছে, তারপরে চলো দেখো, এইটা সম্পূর্ণ একটা থিটার কাজ করছে তোমার। ক্লিয়ার? বল হ্যাঁ ক্লিয়ার। এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে কি বললো? সাইন এ প্লাস বি মানে থিটা, সাইন এই যে থিটা লিখলাম। আচ্ছা তুমি দেখছো, দেখো তো, এইটা মানেও যা, এইটা মানেও তা বলছে, এইটারও মান এক, তো এইটা, তাহলে এইটার সমান সমান তো এটা লিখে দিতে পারি আমি, এটার মানও এক, এটার মানও এক, তাহলে এইটা লিখতে পারি এ মাইনাস বি লিখতে পারি, এটার মানও এক, এটার মানও এক। পরে এই আবার লেখো, কসকে কি করে লিখবা? বলবা কস লিখবো কি করে? কস কি করে লিখবা? বলবা কস লিখবো আমি কি করে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে লিখলা থিটা। ঠিক আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কস থিটা, এটা থিটা সম্পূর্ণ। সাইন সাইন কম্পেয়ার এ প্লাস বি, এটা গুণ করতে পারবে না, কিন্তু সাইন এ সাইন বের করতে পারবে না, যেহেতু যে কোণ, এগুলো সম্পূর্ণ একটা কোণ, যেহেতু এখানে গুণ হবে না কিন্তু এরকম। তাহলে 90 ডিগ্রি বলবো মাইনাস এ, মাইনাস মাইনাস এ প্লাস বি, এই মাইনাস এটা এই পাশে আসলে হবে 2a, এই বি একই রকম চিহ্ন কাটা, বিয়ে হয়ে যাবে, এই টাইপে চলে আসছে, রয়ে গেল শুধু 90 ডিগ্রি। তোমাকে চাইছিল cot 2 এর মান, তাহলে cot 2 এর মান কত আসছে? 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। cot মানে কি? এখানে ভূমি 0, লম্ব 1, অতিভুজ 1, তাহলে cot 90 ডিগ্রি মান হচ্ছে, যদি মান বাইর করো এখানে এটা লিখলেই যথেষ্ট, cot 2 এর মান নির্ণয় করো, এটাই উত্তর। কিন্তু যদি মান পাইতে চাও তাহলে কি হয়? ভূমি বাই cot, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, 1 0 0 0। ঠিক আছে, চলো আরও একটা দেখে নিই। আচ্ছা, এইগুলো একটু পরে করাই দিচ্ছি, এগুলো এখন সব পারার মতো তোমাদের। দেখো, 120 মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীতে, এটা 120 মিটার চওড়া রাস্তাটা বললো, এ বি একটা রাস্তা যার বললো 120 মিটার চওড়া, শুনে চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীতে এ বি বিন্দুতে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে। এখানে একটা স্তম্ভ সমান উচ্চতা বললো, কিন্তু এইটা যদি এক্স হয় তাহলে এইটাও এক্স, সমান উচ্চতার স্তম্ভ আছে। স্তম্ভ দুটি পাদবিন্দুর, পায়ের বিন্দু পাদবিন্দু সংযোগ রেখার উপর সি বিন্দু থেকে কোনো একটা বিন্দু সি থেকে এ ও বি, সি থেকে এ যাব, সি থেকে বি যাব, কোথায় যাব? শীর্ষতে যাব, এই শীর্ষতে যাব। শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি, যেহেতু এটা 60 ডিগ্রি বলছে তাহলে এটাকে সি বিন্দুটা এখানে ধরো, যেহেতু 60 ডিগ্রি বলছে সি বিন্দুটা এখানে ধরো, আর এইটা যদি 30 ডিগ্রি বলছে তাহলে এটাকে এইখানে ধরো। পরেরটা পড়ি, তারপর আঁকবার ছবিটা, পরের ধাপটা পরে ছবিটা আঁকতে হবে, তাহলে বোঝা যাচ্ছে এইটা 30 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, এইটা একই। এসি এর মান নির্ণয় করো, এইটুকের মান তোমার কাছে চাই বসলো। ঠিক আছে, টোটাল 120 হলে এইটাকে এক্স ধরে নাও। ঠিক বলবো? হ্যাঁ ঠিক।
এ সি, এটাকে বি ধরে নাও, এটাকে এ বি সি, আচ্ছা না এটাকে বি তো ধরে ফেলেছো আগে, এটাকে বি ধরতে পারবা না, এটাকে ডি ধরতে হবে তোমাকে। এইটা এ আর বি বিন্দু দিয়ে দিছো তুমি, এ আর বি বিন্দুকে তুমি নোট ডাউন করছো, কেউ সি বিন্দু বলে নোট ডাউন করছো, তোমাকে এইখানে অন্য অন্য কিছু নাম দিতে হবে। ডি, এর যদি এক্স এক্স ধরো, তাহলে একেবারে এক্স ধরা যাবে না, এটাকে এইচ বলে দাও, উচ্চতাটা একই, আর একেই এক্স বলো। একে এইচ বলো, উচ্চতা একই উচ্চতা, এরও এইচ হলে এরও এইচ, আর একেই শুধু এক্স বলো। এইটা জানছো 60 ডিগ্রি, এটা জানছো 30 ডিগ্রি। এখন তুমি তো বারবারই সেম প্রসেস চলবে। ট্যান কোন ত্রিভুজটা? এই ত্রিভুজটা, ত্রিভুজ এডিসি এর ট্যান থিটা, ট্যান 60 ডিগ্রি, থিটা তো না মান জানোই তো তুমি, ট্যান 60 ডিগ্রি মান কি? লম্ব বাই ভূমি, বললা লম্ব বাই ভূমি। আসো এটাতে, বললা ট্যান 30 ডিগ্রি। আচ্ছা সম্পূর্ণ যদি 120, এটা যদি এক্স হয় তাহলে এটা 120 মাইনাস এক্স বলতে হবে তোমাকে। টোটালটা 120, এইটুকের মান যদি তুমি 50 ধরো, বাকিটা কত? তাহলে 50 বিয়োগ করতে, এটা বিয়োগ করলাম। ক্লিয়ার? বলে হ্যাঁ ক্লিয়ার। তাহলে এইটার মান হয়ে গেল কিন্তু বাবা 120 মাইনাস এক্স। ঠিক আছে, 120 মাইনাস এক্স। তাহলে লম্ব বাই ভূমি, এই 60 ডিগ্রির মান √3, এর মান 1/√3। উত্তর কি চাচ্ছে তোমাকে? এইটা। তাহলে তুমি এক কাজ করো, এইচ সমান সমান লেখো, এইখানে এইচ সমান সমান, এটাকে যদি 1 নং ধরে নাও, এটাকে যদি 2 নং ধরে নাও, তাহলে 1 নং থেকে কি পাইলা? এইচ সমান সমান x√3। আর এইখান থেকে কি পাচ্ছ? এটা তো 1 নম্বর থেকে পাইলা, 2 নম্বর থেকে কি পাইলা? এইচ সমান সমান, দেখো এইটা তো ছিলই 1√3 তোমার কাছে, এই ভাগটা গুণ হবে 120 মাইনাস এক্স, এটাকে 1 দিয়ে গুণ করলে ওইটাই ঠিক আছে। এবার এইটাও এইচের মান, এইটাও এইচের মান, তাহলে তুমি বলতেই পারো এইটা সমান সমান এইটা, বলতেই পারো তুমি x√3ও যা, 120 মাইনাস এক্স 1/√3ও তা। এইবার বজ্রগুণন যদি করো, এইটার সাথে এইটার গুণ, এইটার সাথে এইটার গুণ, তাহলে √3 এ হয়ে যাচ্ছে 3x, আর এ হয়ে গেল দেখো বাবা 120 মাইনাস এক্স। এই মাইনাস এক্স যদি তোমার এই পাশে আসে, বলবা হয়ে যাবে 2x সমান সমান 120, ও না এটা 4 হয়ে যাচ্ছে, যোগ করলে 4 হচ্ছে, 4 দিয়ে 3 4 12, এক্স এর মান এই যে পায়ে গেল তুমি 30। তাহলে নিজে নিজেই পারার মতো সব এগুলো এখন এগুলো সব নিজে নিজেই পারার মতো, ঠিক আছে। যেমন এটা কি বলছে, সূর্যের অনুজন 45 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো। আমি এবার দেখো, এবার একটু তাড়াতাড়ি করাই দিই। 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পায় 60 ডিগ্রি হলো। আঁকাটা একটু ভালো হলো না ভাই, এই আঁকাটা একটু ভালো করি তোমাদের। এটা সিধা 90 ডিগ্রি, 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পায়, 45 ডিগ্রি মানে কি? এইটা যা, এইটা তা, ঠিক করবা? হ্যাঁ, এটা বৃদ্ধি পায় 60 ডিগ্রি হলো মানে এইটা তা হয়ে গেল। ছায়ার দৈর্ঘ্যটি, খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে গেল, এটাকে 3 মিটার বললো।
আগে 45 ডিগ্রি ছিল। দেখো 45 ডিগ্রি আঁকাটা জানোই তুমি। দেখো 45 ডিগ্রি আঁকাটা কি, এইটাও যা এটাও তা, এইটাও যা হবে এইটাও তাই হবে 45 ডিগ্রির ক্ষেত্রে। এরকম তো একটা ত্রিভুজ তোমার কাছে হচ্ছেই। পরেতে বৃদ্ধি পেয়ে 60 হলো মানে এই একটা জায়গায় ধরে নাও এটা বাড়লো, এটা 45, এটা 3, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা 3, সম্পূর্ণটা যদি ধরো এটাকে x ধরে নাও, আবার তো সেম কেস। খুঁটিটির উচ্চতা এইটা চাচ্ছে তোমাকে, এ বি চাচ্ছে, ভালো কথা। এ বি চাচ্ছ, 3 মিটার কমে গেল, এ বি কত, খুঁটিটির উচ্চতা কত, ভালো কথা। তুমি সেম ভাবে লিখবা tan 60 ডিগ্রি যদি বলো, লম্ব, এই যে লম্ব বাই ভূমি √3। কোন ত্রিভুজটা, ত্রিভুজের নামগুলো তোমরা দিয়ে নিও। আবার এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে আমি আর ত্রিভুজের নামটা আমি দিলাম না, হ্যাঁ, বড় ত্রিভুজটা বুঝে গেছো, এইটা। এবার এইটা ট্যান কত, এটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। এটার ক্ষেত্রে কি নামগুলো দিয়ে নিতে পারবাই। 45 ডিগ্রি। লম্ব এইটারও না সেমই, লম্ব একই, এইটাই লম্ব। ভূমি কত এবার, x প্লাস 3। x এই যে লম্ব, এই যে ভূমি, x প্লাস 3 ভূমি। এর মান কত, 45 ডিগ্রির মান 1। তোমাকে চাচ্ছে কি এ বির মান। দেখো এ বির মান বাইর করতে গেলে প্রথমে এক্স এর মানটা তোমার এখন দরকারি, কেমন? এ বির মান বাইর করতে গেলে এক্স এর মান জানা জরুরি। তাহলে এইখানেও x সমান সমান আনো, এইখানেও x সমান সমান আনো। এখান থেকে x সমান সমান কি আসবে, দেখো এইটার সাথে এটার গুণ হইতো, বলতা √3x সমান সমান এ বি অক্ষে, এ বি। এটার ক্ষেত্রে কি বলতা, x প্লাস 3 এ বি অক্ষে, এ বি। ক্লিয়ার? বলে হ্যাঁ ক্লিয়ার। x যদি রাইখে দাও তাহলে বলবা এ বি √3। x যদি রাইখে দাও তাহলে বলতা এ বি -3। এইটাও x এর মান, এইটাও x এর মান। আবার কম্পেয়ার করে দাও, এইটা সমান সমান এইটা, এ বি বাই √3 মানো যা, এ বি -3 মানো তা, কিছু না মানে 1, বজ্র গুণন করে দাও। এই গুণটা করলে ভালো হচ্ছে, ও √3ab সমান সমান, সরি √3ab পরে আরও আছে মাইনাস আছে 3√3 আর এ বি অক্ষে এ বি। এইটা এই পাশে নিয়ে আসো, এইটাকে এ পাশে নিয়ে আসো, বলে হ্যাঁ নিয়ে আসলাম। আর এই যে মাইনাসটা যে আছে, এই যে মাইনাসটা আছে ওইটা ওই পাশে নিয়ে যাও। তাহলে ওই পাশে নিয়ে এলে কী হইতো, বলতা 3√3, এইটা এই পাশে আসতো, কি বলতা √3ab এ মাইনাস এবি। ঠিক বলা, হ্যাঁ ঠিক। এবার এ বি কমন নাও, আমি বললাম এইটা এইখানে চলে যাক, এ বি কমন নাও, পরে থাকলো কি √3 - 1 সমান সমান, এই যে এ বি কমন নাও, তাহলে কি বলতো √3 - 1,
সেটাই লিখলাম 3√3। এবার বললাম এ বি রাইখে দাও, এই গুণ ভাগ √3 - 1। এবার করণীয় নিবন্ধন করতে হবে, করণীয় নিবন্ধন বলে, মানে উল্টা সাইন, একেও দিয়ে গুণ একেও দিয়ে গুণ। কেন? এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলায় পড়ে এটাকে করণীয় নিবন্ধন বলে, এটা উঠে যায়। তাহলে এইটা কি হলো বলবা, নিচে দেখো a স্কোয়ার মানে বি স্কোয়ার মানে নিচে হবে 2, দেখবা তুমি নিচে হবে তোমার 2, আর উপরে কি হচ্ছে √3 3 3 3 9, 3√3 দিয়ে গুণ করছে, কিন্তু √3 3 3 3 9, √3 √3 3 আর 3√3, ঠিক আছে। এবার বাকিটা তুমি নিজে ক্যালকুলেশন করবা, 3 কমন নাও, পরে বসায় কাটাকাটি করবা, উত্তর শেষ। তাহলে এগুলো তো আর করে লাভ নাই, দেখো এগুলো আর করে লাভ নাই। লাভ কোনটা তোমাদের আমি বলি, লাভ কোনটা বলে দিই। এগুলো সবই নিজস্ব ক্যালকুলেশন করে পারে যাবা, এগুলো সব পারে যাবা, ঠিক আছে। আমি জাস্ট বলে যাচ্ছি আর্টগুলো তোমাকে। আচ্ছা ধরো আর্টটার দেখে লাভ নেই, একবারে তোমাদের নিয়ে যাই আমি একবারে যে জায়গাটা তোমাদের একটা দরকার। এইটা একই অঙ্ক, দেখো এইটা যা এইটা তা, যেটা মেন দরকার সেটা হচ্ছে এটাও ক্যালকুলেশন করবে, একই ব্রেন লাগাবা, পারবা, এমন কোনো ব্যাপার না। এইটা একটু করাই দেওয়ার দরকার আছে। কেন? এই জায়গাটা কেমন, মানে এটা আমার পিডিএফ ফাইলটা ওইভাবে করছি তো তার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি মান হচ্ছে সম্পূর্ণটার মধ্যে আছে, সম্পূর্ণটার মধ্যে আছে। এই যে তোমাকে বললো পি কোণ প্লাস কিউ কোণ, এই যে বললো 90 ডিগ্রি, তার মানে আলফা প্লাস বিটা দুইটা মিলে 90 ডিগ্রি, তার মানে এই দুইটা কোণের কথা বললো। কত জানো না? পি আর কিউ। দেখাও যে সাইন পি বাই কস পি, এটা বলছে, দেখাও কি বলছে বলো, রুট বলছে সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ, কিছু না মানে ইন্টু কস কিউ ইন্টু সমান সমান কস স্কোয়ার পি। তাহলে দেখো আমার এখানে কস স্কোয়ার লাগবে দেখাইতে, ঠিক আছে। তোমাকে এই যে কথাটা মানে বললো না, এই মানেটা থেকে তুমি কি কি বলতে পারো দেখে নাও। এই সাইন পি, এই যে সাইন পি লিখলাম, এই সাইন কিউর জায়গায় কি লিখতে পারো, ছবিটা দেখালাম আমি, সাইন কিউর জায়গায় কি লিখতে পারো, সাইন, এটার বদলে সাইন 90 ডিগ্রি মাইনাস পি। এই যে তোমাকে যে বলিস সম্পর্কটা, যেটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এরও থিটা, থিটা বিটা, এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এইখানে কি বলতে পারতাম, যেখানে যদি সাইন পি রাখো, কস কিউর জায়গায় কি লিখতে পারতাম, বলে আমি কস কিউর জায়গায় সেম কথাই লিখতে পারতাম, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা।
এখানেও লিখতে পারতো তুমি সাইন পি লিখে কস কিউ এর জায়গায় সাইন 90 ডিগ্রি মাইনাস দাঁড়া, ওই দুইটা মিলে বলছে এটা থেকে কি করতে পারবো, সাইন 90 ডিগ্রি মানে থিটা বললে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা। এটাকে একবারে করো, এটাকে এত করে লাভ নাই, 90 ডিগ্রি দেওয়ার দরকার নেই। তোমাকে সম্পর্কটা বলে দিচ্ছে, বলছে হ্যাঁ বলছে, তুমি এটাকে এক কাজ করো, এরকমই লিখে দাও তুমি সাইন পি সম্পর্ক যেহেতু জানো দুইটা মিলে 90 ডিগ্রি, তাহলে একটা কি জানো, একটা তুমি সাইন 40 ডিগ্রির মান যা, কস 50 ডিগ্রির মান তা, তাহলে সাইন কিউ এর মান যা, সাইন কিউ যা, দেখে নাও কিন্তু এইটা মনে করো 40 ডিগ্রি, দুইটা মিলে 90 ডিগ্রি, তাহলে সাইন যখনই তোমাকে বললো পি, তার বদলে তুমি লিখতে পারো কি কস কিউ মানে কি, তুমি এটা কি লিখতে পারত, এইটা লেখা থাকলে তার উল্টাটা সাইন 40 ডিগ্রি তো কস 50 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি সমান সমান কি লিখতে পারত তুমি কস 50 ডিগ্রি, তাহলে কস এইটা মনে করো তোমার কাছে 40 ডিগ্রি বোঝার জন্য, তো তুমি কি লিখতে পারতা কস সেই যে 40 ডিগ্রি লিখতেছ, ক্লিয়ার? ঠিক একইভাবে সাইন পি ইন্টু সাইন পি লিখতে পারো, বলে লিখতে পারি। এইটার মান কি, ও সাইন পি লিখবো কস লিখবে দিলাম, তাও তোমাদের এই জায়গাটা কিন্তু বুঝায়নি, দাঁড়াও নাহলে তোমার এই জায়গায় আধুরা পান থেকে যাবে, এই জায়গায় বুঝাই দিবে, এই জায়গাটা আধুরা পান থেকে যাবে যদি ভালো মতো ডিসকাসটা না করে দিই। তোমাকে বলছে এই দুইটা মিলে এত, তো এইটার দাম মনে মনে মান ধরো তুমি 50 ডিগ্রি, এটার মান ধরো 40 ডিগ্রি, এই দুইটা মিলে বলছে 90 ডিগ্রি হবে। আমরা সাইন 40 ডিগ্রি সমান সমান কি লিখি কস 50 ডিগ্রি, এইটা লেখা থাকলে এটা লিখতে পারবো, এটা লেখা থাকলে এটা লিখতে পারবো, বলে হ্যাঁ। তাহলে কস কিউ লেখা আছে মানে সেই জায়গায় সাইন পি, সেই জায়গাটা সাইন পি, বলে হ্যাঁ। তাহলে এই জায়গায় তুমি কি লিখলা সাইন পি তো আসেই, এই কস কিউ জায়গায় কি লিখবে যে কস 50 ডিগ্রি, তার বদলে সাইন 40 ডিগ্রি এই উপরেরটা, তাহলে সাইন পি লিখতে পারো, বলে হ্যাঁ লিখতে পারি, মাইনাস সাইন পি, বলে হ্যাঁ সাইন পি। ঠিক এইটাও এরকম কস কিউ মানে সাইন পি, বললো হ্যাঁ। আচ্ছা এটা প্রমাণ করবো, ঠিক আছে। এটার মান কত, 1, 1 বর্গ 1, 1 বর্গ 1 মাইনাস সাইন সাইন বলবা সাইন স্কোয়ার পি, এটা তো থিটা কোন, এতে স্কোয়ার হবে না বলছি বারবার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি, দিস ইজ কস স্কোয়ার পি, মনে পড়ছে তো? এই দেখে নাও সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে কি এইটা যখন চলে গেল ওই পাশে, কস স্কোয়ার থিটা যখন তুমি কস স্কোয়ার এই থিটা যখন রেখে দিলা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বলতে পারো, তাহলে সেটার বদলে লিখতে পারলাম, তাহলে প্রমাণ প্রুফড, ঠিক আছে। এগুলো পারবা এখন, ঠিক আছে। এইটা একটু করায় দেওয়ার দরকার আছে তোমাদের, এইটা একটু করায় দেওয়ার দরকার আছে। 3.6 মিটার আগে এইটা করায় দিই,
আগে এইটা করা যায় তোমাদের দ্বারা। সব থেকে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা করা যায় আগে। এইটা কিন্তু একটু হলেও কিন্তু কঠিন। এইটা করাই দিই, ঠিক আছে? দেখো, আমার উদ্দেশ্য থাকবে এই মানগুলোকে বসাবো, বলবো হ্যাঁ 1 2। আমাদের ত্রিকোণমিতি এত যে অ্যানালাইসিস করলাম, কি দেখলাম? অ্যানালাইসিস করে কি দেখলাম? যে আমরা একটা মানে নিয়ে আসি, ওই পুরনো জিনিসগুলোকে ব্যবহার করি। কেমন? কোনো সময় কিছু হাঁটাচ্ছি, কোনো সময় আবার কিছু জিনিস যোগ করে বিয়োগ করে দেখাচ্ছি, এই সেম জিনিস চলতেছে। কিন্তু এইখানে একটু ব্যতিক্রমী ছিল, এই কারণে বলছে একটি হ্রদের এইচ মিটার উপরে। একটা হ্রদের কথা তোমাকে বললো প্রথম অধ্যায়, এরকম একটা হ্রদের কথা তোমাকে বললো প্রথম অধ্যায়। বলছে এই হ্রদটার তো একটা উচ্চতা আছেই। এই একটা হ্রদ এই এইচ মিটার উপরে, এই একটা হ্রদ এইচ মিটার উপরে। হ্রদটা একটু বড় আঁকো, তাহলে বুঝতে সুবিধা। দাঁড়াও, এই হ্রদটাকে মনে করো এরকম একটা হ্রদ। না, এত দিলে হবে না, তাহলে নিচে জায়গা পাবো না, ছোটই দিতে হবে, নিচে জায়গা পাবো না। এইটার এইচ মিটার উপরে কোনো একটা বিন্দু, মানে এই যে একটি হ্রদের এইচ মিটার উপরে একটি বিন্দু থেকে, ধরলো বিন্দুটার নাম আমি এ দিয়েই দিলাম, কোনো মেঘের উন্নতিকোণ আলফা, উন্নতিকোণ এর সমান সমান রাখো। কারণ আছে, পরের লাইনটা পড়লে বুঝবা। উন্নতিকোণ আলফা এবং হ্রদের উপর কোনো একটা বিন্দু থেকে তাকাইলা, কোথায় তাকাইলা? মেঘ। এখানে মেঘটা আছে, মনে করো মেঘ। এই মেঘটার দিকে তাকাইলা, কোনো একটা বিন্দু থেকে কোনো মেঘের উন্নতিকোণ আলফা, এটা তো আমাকে আলফা বলেই দিল। হ্রদের উপর ওর প্রতিবিম্ব, বলছে হ্রদের উপর ওর প্রতিবিম্বের অবনতি কোণ। তাহলে তুমি যদি ভাবো যে প্রতিবিম্বটা কোনো জিনিসের প্রতিবিম্বকে, এর প্রতিবিম্ব মানে ছায়া বলতে পারো। এর ছায়াটা কোথায় এসে পড়বে তুমি বলো? নিচে তো জল, এই টোটালটা যত হবে এর প্রতিবিম্বটাও ততটাই আসবে। এই জায়গাটা হচ্ছে বেস্ট পয়েন্ট কিন্তু, হ্যাঁ, অঙ্কটার। এই প্রতিবিম্বটা এইটা যা হবে, এর প্রতিবিম্ব এইটা তা হবে। তাহলে এ থেকে মেঘে তাকাচ্ছি বি বিন্দু থেকে, এইটাকে সি বিন্দু দিয়ে দিলাম। আর বলছে তোমাকে, দেখো তোমাকে কিন্তু ট্রেডমার্ক, এইটাকে একটা বড় এইচ ধরে নিতে হবে তোমাকে। আর এইটাও তোমার কিন্তু, এইটা যদি বড় এইচ হয়, তাহলে এইটা বড় এইচ হলে এইটাও বড় এইচ, এইটাও বড় এইচ, মানে রাখো। এখান থেকে এইটাও বড় এইচ, এখান থেকে এটা বড় এইচ, তো এখান থেকে এটাও বড় এইচ। তাহলে এ বি সি, ধরো এটা বিন্দু ধরলা ডি, এই বিন্দুটা বলছে প্রতিবিম্বের অবনতি কোণ বিটা প্রমাণ করো। এবার দেখো, এতক্ষণ পর অবনতি কোণ তুমি এখানে আঁকলে তোমার সুবিধা। তোমাকে তো বলছে অবনতি নিয়ে চিন্তা নাই, কিন্তু বলছে 2-1টা অঙ্কে এইখানে অবনতি কোণ একবার, এইবার নিচে উন্নতি কোণ করতে পারবা ঠিকই, তাহলে কঠিন হয়ে যাবে, কারণ আমার এদিকেরই সব মানগুলো বলছে কিছু কিছু। তাহলে এখন এখানেই রেখে দেবো কাকে?
অবনতি কোণকে। এখন আমার এইখানে একটা ত্রিভুজ আছে ছোট, বড় একটাও ত্রিভুজ আছে। দেখো এ কিন্তু কমন, ত্রিভুজ ABC আর ত্রিভুজ ACD, দেখো এসি কিন্তু কমন, এইখানে এসি আছে, এখানে এসি আছে। এসিটা দুইটা ত্রিভুজের কমন, এই এসিটা দুইটা ত্রিভুজেই আছে। বলো ঠিক আছে, এইটা আমার একটা উদ্দেশ্য। এইবার আমাকে এগুলো কাজে লাগাবো, তাই তো? এবার আমি এটা কাজে লাগাবো। এই ত্রিভুজগুলো কিন্তু বললাম না, এই ত্রিভুজগুলো তোমরাই বলবা। আমি এবার বলে দিচ্ছি কি করবা। আমাকে কি বলছে, সেক থিটা বলছে, বলো সেক থিটা। সেক কপিরাইট হতে পারে, সেক আলফা, যা আছে তাই লিখবো, সেক আলফা। সেক মানে কি? আচ্ছা তোমার কিন্তু চাচ্ছে উত্তর এইটা, এটা আবার দেখার ব্যাপার আছে। যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব, যেখান থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব, এই এবির মান তোমার কাছে চায় বসলো। এবির মান আমি এক্স ধরে নিলাম, ঠিক বলো? হ্যাঁ ঠিক। তাহলে সেক থিটার সময় সময় তুমি কি লিখতে পারো? সেক মানে হচ্ছে এইগুলো দেখে লিখে লিখে যাবা, অতিভুজ বাই অতিভুজ ভূমি। ট্যান আলফা বলছে, লেখো ট্যান আলফা, কারণ এখানে ট্যান আলফার ব্যাপার আছে। ট্যান আলফা কি? এইটুক, কিন্তু এইটুক পরে এইটা ত্রিভুজে ভাববো। তাহলে লম্ব, লম্ব লিখতে নেই, এই জন্যই কেরামতিটা করছো তুমি। এই যে তুমি লম্ব যে লিখবা বিসি, বিসিকে কোনো কেরামতি করে লেখা যাইতে পারে কি? এই বিসিটাকে এখান থেকে এটা কত, বড় এইচ, ছোট এইচ বাদ দিয়ে দাও। বিসি সমান সমান কি লিখতে পারি? বড় এইচ, এই বড় এইচ থেকে এইটুকু বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এটা বেড়াচ্ছে কিনা বিসি। তাহলে বিসি সমান সমান কি লিখবো? বড় এইচ মাইনাস ছোট এইচ। ক্লিয়ার? বলে হ্যাঁ ক্লিয়ার। তাহলে ট্যান আলফা কি লিখবো? লম্ব বাই কি? ভূমি। আবার লিখবো ট্যান বিটা, আচ্ছা ট্যান বিটার সঙ্গে কি লিখবো? এবার কোন ত্রিভুজ? এটার সমকোণী, এটা এখানে সমকোণী ছিল 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এইখানে 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এইবার কি লিখবো? এইবার লিখবো হচ্ছে ট্যান বিটা হচ্ছে লম্ব, এ কিন্তু লম্ব, এ কিন্তু লম্ব, এ কিন্তু লম্ব, এত অব্দি এইচ বলছিলাম। বারবার টিকমার্ক দিয়ে বলছিলাম, কিন্তু এর প্রতিবিম্বটা, এই যে এর প্রতিবিম্বটাই কিন্তু দাগ দিয়েছিলাম আমি, মানে বি থেকে এটার যা দূরত্ব, এখান থেকে এটার যা দূরত্ব,
সেইখান থেকে এটার দূরত্ব কিন্তু। এখানে যদি তুমি একটা নাম দাও যে জি, তার মানে বিজি যা জিডি তা, ঠিক আছে? তো যাই হোক, এইবার আমি কি লিখবো, ত্রিভুজ তো এবার লম্ব তো এত, এইটা উল্টা পাশটা লম্ব সারাক্ষণ হয়, লম্ব এইটাকেও এই কেরামতিটা প্রয়োগ করো। কী লিখবো কেরামতিটা লিখবো, আমার তো এত অবধি দরকার, আমি তো এত অবধি জানি, আর এইটা কতটুকু এইচ, তাহলে এখানে লম্ব কী হলো, বলবো এখানে লম্ব হচ্ছে মানে এই সিডি, এসিডি, এই ত্রিভুজটা নিয়ে কি চিন্তা হচ্ছে, এসিডি এইটা, তাহলে সিডি কি ছোট এইচ আর এই যে বড় এইচ, লম্বর মান হচ্ছে ছোট এইচ প্লাস বড় এইচ বা বড় এইচ বা ছোট এইচ, আর লিখলেই হলো এইটা সিডির মান। বলো হ্যাঁ সিডির মান পাই গেছি, বিসির মান পাইছো, সিডির মান পাইছো, পাইছি। এইবার প্রশ্ন হচ্ছে আমার যে এখনো লম্ব, এটা লিখবা লম্ব, লম্ব প্লাস কি ট্যান মানে কি লম্ব বাই ভূমি, এসি, ব্যাস তোমার কিন্তু খেল খতম, অঙ্ক হয়ে গেছে। এখন শুধু কম্পেয়ারের পালা, এখন শুধু কি পালা, কম্পেয়ারের পালা। কি কম্পেয়ার করব, আমার প্রথম বড় এইচ হাঁটাবো, আমার কি তুমি আমার বড় এইচ লাগবে না, তাহলে বড় এইচকে একদিকে নিয়ে আসো, একে একে রাখবা কিন্তু এগুলোকে, তাহলে কি লিখবা, এটা এটা সঙ্গে কি লিখতে পারতা, নিচে একটা এক আছে, এইটা 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 এইটা, তাহলে এইখানে বড় এইচ সমান কি লিখতে পারতা, বড় এইচ এসি ট্যান আলফা, বড় এইচের সাথে তো ছোট এইচও আছে, এই মাইনাস এইচটা ওই পাশে নিয়ে যাচ্ছে আমি, বুঝলা না, দেখা দিচ্ছি এটা কি হচ্ছে তোমার কিছু না, মানে এক, এখানে লিখতা বড় এইচ মাইনাস ছোট এইচ, আর লিখতা এসি, এই যে এসি ট্যান আলফা, এই এইচটা পরে নিয়ে আসতা এইদিকে প্লাস, সেটাই লিখলাম। ঠিক একইভাবে এইচ প্লাস বড় হয়তো এইচ, এইচ এই এইচ সমান কি লিখবো, এই যে এসি, বলবা এসি ট্যান বিটা, তোমার এই জায়গাটা ট্রেডমার্ক, বাকিটা তো এখন নাথিং কেস। এবার এইচকে হাঁটাই দেবো, বড় এইচ সমান সব আনতেছি, বড় এইচ সমান এসি ট্যান এটা। এইবার দেখো এই কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো, এই যে এটা কি হইতো, এটা হইতো এরকম বড় এইচ প্লাস ছোট এইচ সমান সমান এটা লিখতা ট্যান বিটা সমান সমান এসি, এই এইচটা বেসে গেলে মাইনাস হইতো, এখানে দিয়ে দিচ্ছি মাইনাস, এই দুইটা সমান সমান লিখতে পারো এবার, এই দুইটা সমান সমান লিখতে পারো এবার, বলে হ্যাঁ লিখতে পারি, তাহলে লেখো, এই তো আঁকা শেষ, ছাড়া তোমার তখন এইটা আনার দরকার নেই। এইবার দেখো, এবার কি আছে তোমার, বলবা আমার সব আনা শেষ, আচ্ছা এইটা সমান সমান লিখতে পারো, লিখে দাও, এইটা সমান সমান লিখে দাও, এই বড় এইচ সমান সমান এইটা, এইটা সমান সমান এইটা, এইটা সমান সমান এইটা, তো লিখলাম এসি ট্যান আলফা প্লাস এইচ সমান সমান এসি ট্যান বিটা মাইনাস এইচ,
বললাম সব এইদিকে করে নাও, এই দিয়ে করে নাও, বলে করো। কেন উদ্দেশ্যটা কোনটা বলছি তোমাকে? তুমি এখান থেকে তাকে লিখতে এসি সমান সমান লিখতে পারতা, এখানে কি লিখতে পারতা? এক্স সমান সমান কি লিখতা? এই সমীকরণ থেকে কি লিখতে পারতা? ক্রস গুণ, ক্রস গুণ। এক্স সমান সমান কি লিখতা? সেক আলফা এসি। আর তুমি তো এক্স এর মানই বের করবা, তাহলে এইখানে এবার এসির মান বসায় দাও। উদ্দেশ্য হচ্ছে আমার এখন এসির মান এখান থেকে বের করে নিই। এই যে আমার উত্তর শেষ, কিন্তু এটা এসি সেক থিটা, এসি সেক থিটা উত্তর হয়ে গেছে। এইটা কি করে আমি দেখো, এসি সেক থিটা বের গেছে। এইবারে এখানে দেখো, বলবা এসি ট্যান থিটা, বললাম এসি ট্যান থিটা, এই পাশে নিয়ে আসো এসি ট্যান বিটা, বললাম এই যে ছিল তোমার এই প্লাস এইচ এই পাশে আসবে, তাহলে -2h হবে, -h আর -2h। বলে হ্যাঁ হয়ে গেছে, ক্লিয়ার? বলে হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তুমি যদি ভাববা যে এইখানে ঠিক করে নেবো, এখানেও ঠিক করে নিতে পারতা, দরকার নাই, ওরকমই রাখো। তুমি এখান থেকে এসি তুমি কমন নিয়ে নাও, কি পড়ে থাকবে তোমার কাছে? ট্যান আলফা মাইনাস ট্যান বিটা -2h। আমি বললাম এসি রাইখে দাও, গুণ ভাগ, এবার নিয়ে আসো। এবার মান বসা দাও এখানে, এই যে এইটা কিন্তু এসি সেক থিটা, এসি সেক আলফা, এসি সেক আলফা সমান সমান এক্স। আমার তো এক্স সমান সমানই বের করবো, তো এসির মান পাই গেছে, বসাও। এতে এসির মান -2h, বল হ্যাঁ লিখছি এসির মান -2h। আর এটা লিখবো না, বললাম লিখলাম ট্যান আলফা মাইনাস ট্যান বিটা লিখলাম। দেখো আমার তো জায়গাটা কম বলে, কিন্তু এখানে এটাই সোজা, তোমাকে এগুলোই লিখে গেলা, ঠিক আছে? এগুলোই মান পুট আপ করে তুমি নিজে নিজে চিন্তা করে পরে পারবা। সোজা সাপটা এখানে, সোজা সাপটা ব্যাপার আছে এখানে একটা। আচ্ছা 2h, বললো হ্যাঁ 2h, এইটা ইন্টু কি সেক আলফা। তুমি এবার তাকায় দেখো তো, একটু চিহ্নটা বদলানো আছে। আমি বললাম বোথ সাইডকে একো মাইনাস দিয়ে গুণ, একো মাইনাস দিয়ে গুণ করতে পারো? বলে হ্যাঁ করতে পারি। তাহলে ওই পাশে গুণ করলে কি হচ্ছে, এই মাইনাস গুণ করলে কি হচ্ছে, প্লাস 2h সেক থিটা, আর এইখানে মাইনাস গুণ করলে কি হচ্ছে, বোথ সাইডকে মাইনাস দিয়ে গুণ, একো মাইনাস গুণ একো মাইনাস গুণ, তাহলে 2h সেক থিটা, এই মাইনাসটা হবে প্লাস ট্যান বিটা, আর এই ট্যান আলফাটা হয়েছে চলে যাবে এখানে, প্লাসটা হয়ে যাবে মাইনাস। এইটাই তোমাকে চাইছিল, এইটাই তোমাকে চাইছিল। তাহলে এইটা মনে রাখার একটাই কায়দা, সেটা কি? মনে রাখার একটাই কায়দা, এইটা মনে রাখার একটাই কায়দা, সেটা হচ্ছে আমি এগুলোই দেখে দেখে লিখে যাব, এগুলোই দেখে দেখে লিখে যাব, আমি এগুলোই দেখে দেখে লিখে যাব, ঠিক আছে? শুধু মনে রাখার ক্ষেত্রে, আঁকাটার ক্ষেত্রে, মনে রাখার ক্ষেত্রে
যে এই যে তুমি এইচ মিটার উঁচু গেলা, আর এই যে তুমি তাকাচ্ছ, এই প্রতিবিম্বটাকে এইচ ধরবা, আর এই প্রতিবিম্বটাই হবে বড় এইচ। তো এইটা যা, এইটা তা মনে রাখবা, এইটাও তোমার বড় এইচ। তাহলে এই লম্বর বেলা শুধু মনে রাখবা, এই লম্ব যখন লিখবো বড় এইচ থেকে, এই লম্বটা যখন এইটুককে যখন লিখবো, আমার তো পরবর্তীতে তোমার এই ত্রিভুজটানের কাজ এইটুক হবে। তাহলে বড় এইচ থেকে ছোট এইচটা বাদ, এই লম্ব সমান সমান বড় এইচ মাইনাস ছোট এইচ। আর পরবর্তী ত্রিভুজটা তো এইখান থেকে তাকাচ্ছ, তখন তোমার এইটাও লাগছে, এইটাও লাগছে, তখন এই লম্বটা হয়ে যাচ্ছে, তখন এর লম্ব হয়ে যাচ্ছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্বটা হয়ে যাচ্ছে আগেরটা বড় এইচ মাইনাস ছোট এইচ, আর এর লম্ব হয়ে যাচ্ছে বড় এইচ প্লাস ছোট এইচ। এইটুকু মনে রাখার ব্যাপার, বাকি তো তুমি এগুলোই চ্যাপ্টার দিবা। তাহলে আর কি আছে, আর এগুলো তো পারার মতনই সব, ঠিক আছে। এই অঙ্কটা অযুক্তি যা বলে, এটাকে অযুক্তি অঙ্ক বলে, এইটাকে অযুক্তি বলে। এইটা অযুক্তি অঙ্ক, কারণ তোমাকে বলা উচিত ছিল যে এই কট অমুক, এটা বলা হবে না, এটা আবার দিব না কোনোদিন অঙ্কটা, এটা অযুক্তি হয়ে গেছে। এক একজন এক রকম উত্তর আসবে, যে যার মতো কোনটা করবে। তো এইটার কথা ছেড়ে দাও, এটা তো বললাম, আর তো নাই না। এবার একটা 3 তলা বাড়ির ছাদ, দেখো তোমাকে tan 50 কিন্তু মান আলাদা বলে দিচ্ছে, 45 তো যেন 1, আর এই বলছে 3 তলা বাড়ির ছাদে এই দেখো এর 3 তলা বাড়ি, বললাম হ্যাঁ 3 তলা বাড়ি, 3 তলা বাড়ির ছাদে, মানে এটা যদি 3 তলা বাড়ি ধরে এত অব্দি, তাহলে এইখানে একটা পতাকা লন্ডন করতেছে, এইটুক 3 তলা বাড়ি, 3 তলা বাড়ি এইখান থেকে, আর এইটা পতাকা যার মান তোমাকে বলেছে 3.6। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে, রাস্তার কোনো একটা স্থান থেকে তুমি চূড়াতে দেখতেছো, এটি পতাকা রাস্তার কোনো একটা স্থান থেকে একবার এইদিকেও তাকাচ্ছ, আবার একবার পাদদেশ মানে পতাকা দণ্ডের শীর্ষ, পতাকার শীর্ষ আর পতাকার পাদবিন্দু, তাই বলছে। দেখো পতাকা দণ্ডের চূড়া আর পাদদেশ, একবার এই দিক থেকেও তুমি তাকাচ্ছ। আগেরটা একটু বড় হবে কোনটা, তার জন্য বলছে এটা 50, আর এইটুকটা তোমাকে বলে দিচ্ছে 45। বাড়িটির উচ্চতা কত না, চলছে না এটা। তাহলে আঁকাটাই মেন, ঠিক আছে। এখানে এটা দিয়ে ভালো তো আঁকা যায় না, আমি বুঝাই দিলাম, এটা একই নিয়ম। তো এইবার নাম টাম সুন্দর করে দেখবা, আঁকাটার উপরে আমি আঁকাটা বুঝাই দেওয়ার চেষ্টা করলাম তোমাদের। একটা 3 তলা বাড়ি, তার উপরে এই যে পতাকা দণ্ড, কোন একটা স্থান থেকে
একবার পতাকার চূড়াতে তাকাচ্ছ, একবার পাদদেশে তাকাচ্ছ। এটা 45 আর বড়টা হচ্ছে 50। এখন বলছে বাড়িটির উচ্চতা কত, এটার মানই চাইছে তোমার কাছে। তাহলে তুমি তো জানো বারবার একই নিয়ম ইউজ হবে। tan 45 ডিগ্রি, 45 মাস মধ্যে দেখো, যখন 45 ডিগ্রি বলছো তখন কিন্তু এই ত্রিভুজটা 45 ডিগ্রি যখন বলতেছো তুমি, তখন এই ত্রিভুজ। কারণ পাদদেশ। আর যখন ইয়েতে তাকাচ্ছ, শীর্ষতে তাকাচ্ছ, তখন কিন্তু এই ত্রিভুজ। তাই এগুলো তো নিজে দিয়ে নিবা নামটাম। আমি তোমাদের এবার বলে দিচ্ছি। 45 ডিগ্রি লম্ব, লম্ব বাই ভূমি। ভূমি কোনটা? এই ভূমি তো বিসি ভূমি ধরো, ঠিক আছে, এর নাম দিলা। আচ্ছা দিয়ে দাও এ বি সি ডি, ঠিক আছে। তাহলে যখন tan 45 বললা, লম্ব বাই ভূমি, ভূমি লিখে দাও, এটাকে যাও সরাসরি। বিসিও বলতে পারতা, লম্ব বাই ভূমি। আবার tan 50 ডিগ্রি বলছে, এটার মান কত বলছে 1। আবার tan যখন তুমি 50 ডিগ্রি বলতেছো, তখন কি বলছো? লম্ব। তখন কিন্তু এই এইচটা তো হচ্ছেই, এইটুকুর মান তোমাকে বলে দিচ্ছিল 3.6 লম্ব, সেই ভূমি তোমার ভূমি রয়ে গেল। এটার মান তোমাকে বলেছে 1.2। আচ্ছা ভূমিকে ইংরেজিতে বি ধরি, বেস। একটা অক্ষর দিলে সুবিধা হবে, বেস। একটা অক্ষর দিলে ভালো সুবিধা হবে, বেস মানে ভূমি। বেস মানে ভূমি। এটা 1.2, এটাকে তুলেই দাও তুমি 1.2। 2 দিয়ে 6 দুগুণ 12, 2 দিয়ে 5 দুগুণ 10। তাহলে কি দাঁড়াইলো? তোমার কি হচ্ছে বাড়িটির উচ্চতা মানে এইচ কত। তো এইখানে তো এইচ বেড়ে যাবে তোমার। কেন এইচ বেড়ে যাবে? তুমি বি সমান সমান সবার মধ্যে আনো। এইখানে বি সমান সমান কত বলবা? এখানে বি সমান সমান এইচ। এখানে বি সমান সমান কত বলবা? 6b সমান সমান 5h প্লাস 5 6 30 18। ঠিক বলবো? হ্যাঁ ঠিক। তাহলে এইখানে লিখলা 6b, এইখানে বের করলা শুধু বি। তোমার দরকার হাইট, তাই তো? তুমি যদি ভাবো যে এইটাকে এর সমান নিয়ে আসি, তাহলে হয় একে ভাগ দাও আর নাহলে একে গুণ দাও। এই বিটা এখানে ভাগ দাও, আর নাহলে ভাবো একেও 6 দিয়ে গুণ করে দাও, তো ওকেও 6 দিয়ে গুণ করে দাও। তাহলে 6b সমান সমান 6h। এইটা সমান করে দিলাম। তাহলে এইটা সমান সমান লিখতে পারো এইটা? বলে হ্যাঁ লিখতে পারি। তাহলে কি লিখতে পারো? এটাও 6b, এটাও 6b। তাহলে এইটা সমান সমান এটা লিখতে পারো? বলে হ্যাঁ লিখতে পারি। 6h সমান সমান 5h বাই 18। তাহলে h সমান সমান হয়ে গেল 18, যেটা তুমি চাচ্ছিলা h। ঠিক আছে, আরো আসো। ছয়শো মিটার চওড়া কোনো নদীর একটা ঘাট থেকে, দেখো 600 মিটার চওড়া, এরকম 600 মিটার, 600 মিটার চওড়া নদীর ঘাট, ঠিক আছে? 600 মিটার চওড়া নদীর একটি ঘাট থেকে, কোন একটা ঘাট থেকে 600 মিটার চওড়া একটা কোনো নদীর একটি ঘাট থেকে দুটি নৌকা দুটি ভিন্ন অভিমুখে। আচ্ছা তাহলে এই যে 600, তাহলে দুইটা আঁকতে হচ্ছে তোমার কেন? এইটা 600, এটাই 600 ধরো, এই উচ্চতাটাই তুমি 600 ধরো।
এরকম নদী চলে গেছে, যার চওড়া এটা, কোনো একটা স্থান থেকে এই দিকেও একটা যাচ্ছে, একটা এই দিকেও যাচ্ছে। এবার রাখি, তাহলে এই 600 মিটার তারা একটু এই দিকে আঁকতে হবে না? আচ্ছা আঁকো। তাহলে এই হচ্ছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 600 মিটার চওড়া। নদী এরম বয়ে চলে গেছে। এবার কোনো একটা ঘাট থেকে একটি ঘাট থেকে দুইটা নৌকা ভিন্ন অভিমুখে, ভিন্ন, একটা এদিকে তো একটা ওইদিকে রওনা দিল। যদি প্রথম নৌকাটি নদীর ওপারের সঙ্গে 30 ডিগ্রি, প্রথমটা বললো কত ডিগ্রি কোণ করে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি করলে বেশ অনেকটাই দিতে তোমাকে হচ্ছে। ডিগ্রি কোণ করে গেল। প্রথম নৌকাটি নদীর ওপারের সঙ্গে, এ 30 হলে এই 30 হবে জানাই। দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিপথের সঙ্গে, দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকাটির গতিপথের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে চলে। এই যে এর সাথে 90 ডিগ্রি ঘুরছে, কিন্তু এইটা 90 ডিগ্রি করে চলতেছে। ডিগ্রি করে চলছে। দেখো এইটা যদি 30 হয়, এটা যদি 90 হয়, 120, এটা 60 হবে। এটাকে অত বড় দরকার নেই। এইটা যদি তোমার 30 হয়, এইটা 90 যদি হয়, 90টা একটু এরকমই হবে। এটার সাথে এটা 90 ডিগ্রি কোণ করে চলতেছে। তাহলে এটা 60 ডিগ্রি, হ্যাঁ এটা 90 ডিগ্রি কোণ চলে, এটা 60 ডিগ্রি, 60, 30, 90 আর 90। কিন্তু বলছে এইটার কথা 90 ডিগ্রি। এখন বলছে ওপরে পৌঁছাবার নৌকা দুটির মধ্যে দূরত্ব, এই পৌঁছানোর পরে এইটা চায় বসলো তোমার কাছে। তা আমি যখন এইখান থেকে একটা সিধা দাগ দিলাম 600, আবার যখন এই দিক থেকে একটা দাগ দিয়ে দেবো, এও তো 600ই হবে, ঠিক আছে? তুমি আরেকটা ভাবো করতে পারতা, এইটা 60, তো এইটা 60, এইটা 30, তো এইটা 30, এইটা যদি 60 হয়, বলবা তুমি একটু, তাহলে এইটা 60 একান্তর, এইটা 30, তো এটা একান্তর কোণ, এইটা 90 ডিগ্রি কোণ করে চলতেছে। বলে হ্যাঁ। বলছে ওপরে পৌঁছানোর পর নৌকা দুটির মধ্যে দূরত্ব কত হবে? তো এখানে ওই এই দিকটা দিয়ে চিন্তা করলে হচ্ছে না কেন? হ্যাঁ হচ্ছে। না হয়তো না, কারণ হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি ঠিকই আছে। এটার সাথে 90 ডিগ্রি কোণ করে চলে। না হয়তো না, কারণ তোমার সমস্যা একটা জায়গায় দাঁড়াইতো। তুমি তো এই মানটা জানো শুধু 600, ঠিক আছে? না এটা এরকম করেই করো। তাহলে যাক, এটা 30 ডিগ্রি, এটা 600, এটাও 600। তাহলে বুঝে গেছো কি করবা? বাকিটা তোমরা করবা tan 30 ডিগ্রি লম্ব বাই
এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই বলো, এইটাই এক্স প্লাস ওয়াই হবে। লম্ব বাই ভূমি এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব বাই ভূমি সমান সমান 1√3। এটার ক্ষেত্রে কি বলতা, tan 60 ডিগ্রি। লম্ব 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 ভূমি ভূমি কত, ওয়াই সমান সমান কত, √3। তাহলে কি বলতে পারতা তুমি, এখানে বলতা এক্স সমান সমান কি বলতা 600√3। এখানে কি বলতা ওয়াই সমান সমান কি বলতা, এটা গুণ 600 অক্ষে 600। এখানে ছোট করে দেখা দিচ্ছি, দেখো এটা কি আসতো y√3, এই পাশে 600। ওয়াই সমান সমান এই √3 এখানে গুণ ছিল, এই পাশে আসলে কি হবে, ভাগ হবে। এই √3 যদি তুলো, ওখানেও √3 দিয়ে গুণ, একেও √3 দিয়ে গুণ, দুইটা √3 মিলে একটা 3 হবে, 200√3 বললো। হ্যাঁ 200√3। এটা হলো 600√3, এটা হলো 200√3। তাহলে এই দুটোই তো যোগ করবো না, এক্স প্লাস ওয়াই। তাহলে কত হলো 800√3। এইটা আনসার নামাইতে পারো, √3 মান প্রয়োগ করে নামাই দিতে পারো। এটা দেখাচ্ছি, এটা কি বলছে তা বুঝতে পারছো তুমি। এই যে এরকম ধরনের করছো তুমি, এই লম্ব বাই অতিভুজ কত, তাহলে ভূমি কত বলবা, ভূমি হচ্ছে এইটা, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। পাই গেছো, সেক 17 ডিগ্রি, একেও 17 ডিগ্রি দিয়ে করছো, একেও 17 বানাও। সাইন মানে হচ্ছে কস, সাইনের অপোজিট কত, অপোজিট তো না ছোট ভাই, কস 17 ডিগ্রি। মান বসাও, এইটা হয়ে যাবে। সাইন মানে কি, আর সেক মানে কি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ 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 ভূমি ভূমি মাইনাস, আচ্ছা এটা কি, ভূমি বাই অতিভুজ। এটা অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর এইটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি ভূমি মানে এটা, ভূমি বাই অতিভুজ মানে এইটা। ক্লিয়ার? তাহলে কি হলো, এটার এলসিএম তো কি হয় জানি, তাই তো ঠিক লিখলাম তো। সেক 17 ডিগ্রি মানে, সেক মানে কি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ লিখছি, ভূমি লিখছি। কস সাইনের অপোজিট কসই হবে, কস মানে হচ্ছে ভূমি ভূমি বাই অতিভুজ, ঠিকই আছে। এটার সাথে এটার গুণ, এটার সাথে এটা কি হচ্ছে, ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভালো মতো লিখি তো লেখাটা বিচ্ছিরি হয়ে যাচ্ছে, লেখাটা বিচ্ছিরি হয়ে যাচ্ছে। এইখানে কি জানছিলা তুমি, সাইন 17 ডিগ্রি বলতে কি বুঝতেছিল তুমি, লম্ব বাই অতিভুজ বলবো ভূমি কত, বর্গমূল চিহ্ন দিবা, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। সেক 17, সেক মানে কি, সেক মানে হচ্ছে তোমার অতিভুজ বাই ভূমি, কসের উল্টাটা সেক, অতিভুজ বাই ভূমি। এটা অতিভুজ
এইটা ভূমি, মাইনাস সাইনের জায়গায় কী লিখবা, কস 17 ডিগ্রি, কেন যেহেতু এটা 17 ডিগ্রিতে করা আছে। কস মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি মান কোনটা, ভূমি মান তো এইটা। অতিভুজ কোনটা বলবা, এইটা। তাহলে এইটা কি হচ্ছে, এলসিএম যখন তুমি করবা তখন কি আসলো, ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে নিচে ভাগ উপর দিয়ে গুণ, নিচে নিচে ভাগ উপর দিয়ে গুণ। তার মানে এইটা এইটা গুণ হয়ে যাচ্ছে। তার মানে কি দাঁড়াইলো, দেখো সামনে মাইনাস আছে এইটা। আর এবার কি হচ্ছে তোমার, এই জিনিসের গুণ, রুট এ গুণ রুট এ, তাহলে তো শুধু এই হয়। তো এইটা তো আর দিব না, দিব তো না, কিন্তু চিহ্ন একবার আসে। আচ্ছা দিয়ে নাও, তাহলে তোমার একবার চিহ্নটা দিয়ে নাও। আচ্ছা রাখো চিহ্ন, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিবা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বলে হ্যাঁ। উপরে দাঁড়ালো কত এবার, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর নিচে কি দাঁড়ালো, তুমি বলবা ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা আছে বলে আছে। আচ্ছা এইটা কি হলো, এইটা কাটা গেল, উপরে কি আসলো বলবা, উপরে আসলো এক্স স্কোয়ার। আর নিচে কি আসলো, ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তুমি জানো নিচে তো রাখা যাবে না এটা, তাহলে এইটাকে ওইটা দিয়ে গুণ করতে হবে। কি, এ প্লাস বি, এইটাকে এইটা দিয়ে গুণ করলে উঠে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ইকো তাই দিয়ে গুণ করবো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে নিচে এইটা, এটাকে ঠিক লিখলাম আমরা। আচ্ছা ঠিক আছে দেখতেছি। তাহলে কি করব, এটা তো কিরকম হয়ে গেল গো, আসলে তো ব্রেনটা এখানে লক হয়ে যাচ্ছে। চলো এটা এখন করব না, চলো। আরে তেরিকা, আরে তেরিকা, কোনো একটা জিনিস তোমার হয়তো পারে যাবে, ভুল আমার কথা একটা মিসিং হয়ে গেল। এখানে কি বলছে দেখো, আরে ইয়ারো, এ বি সি, বি কোণ 90 ডিগ্রি, এই বি কোণ তো 90 ডিগ্রি বলেছি তোমাকে। যদি বি সি এম, এসি এন, ঠিক আছে, তাহলে দেখাও এম সাইন এ এন সাইন বি, এইটা এটাও হচ্ছে কিন্তু সম্পূর্ণটার উপরে আছে। তাহলে তোমার এইটা না ফ্যাক্ট হচ্ছে কোন থিটা, এই যে থিটা এটা, তাহলে এইটার কোনটার কথা করছে, তাহলে সাইন এই থিটা, তাহলে এই যে বললো তোমাকে, এটা তো তোমার আসে সামনে কোনো ব্যাপার না। সাইন এ, এই যে এই কোনটার কথা করছে, সাইন মানে কি, লম্ব বাই এই যে লম্ব, এই যে লম্ব উল্টা দিকে একটা লম্ব, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ঠিক বলবা হেম। এম হচ্ছে লম্ব, এর ক্ষেত্রে সাইন, এর ক্ষেত্রে এই যে এম সাইনের ক্ষেত্রে কি লিখব, লম্ব বাই অতিভুজ, মানে এম, জাস্ট ওয়ান মিনিট, কি বলছিল তোমাকে, এসির মান বলছিল, বিসির মান বলে দিছিল,
এ বির মান তো বলেনি। আচ্ছা দেখি কী কোণের কথা বলছে, এন সাইন বি। এখানে প্রথমে ভুল লিখছি, তো ভুল করছি আজকে। সি কোণ 90 ডিগ্রি বলছে গো। এই সি কোণটা 90 ডিগ্রি বলে এ বি এইটা 90 ডিগ্রি বলছে তোমাকে। বিসি বলছে এম, এসি কত বলছে এন। তাহলে এই বি কত বাইর করে নাও, বলবো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বাইরে গেছে। এখন বসাও সাইন এ, এইটা এম সাইন এ প্লাস এন সাইন বি। এম লেখো, সাইন এ মানে এই কোণটার কথা করছে, লম্ব বাই অতিভুজ, লম্ব কোণটা এইটা, অতিভুজ কোণটা এইটা, লম্ব বাই অতিভুজ, লম্ব লেখি, লম্ব বাই অতিভুজ কোণটা এইটা, প্লাস এন সাইন বি, এইটা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব লেখছি, এই যে লম্ব এন তো আগের থেকে ছিল, লম্ব অতিভুজ কোণটা এইটা। তাহলে এইটার এলসিএম তো এইটাই হইতো, বলতা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারই হইতো। নিচে নিচে ভাগ উপর দিয়ে গুণ, এই যে এম এম গুণ হয়ে এম স্কোয়ার হইতো, এন এন গুণ হয়ে এন স্কোয়ার হইতো। আচ্ছা বলছে এইটা আসবে, মানটা আসবে। এইটাকে এই যে এইটা আছে এইটাকে এইটা দিয়ে গুণ করে দাও, এইটাকে এইটা দিই, তাহলে রুটে গুণন রুটে, শুধু একটা এ হবে। বলে হ্যাঁ, এইখানে গুণ করছো তো, এখানে তো গুণ করবা না তুমি, এখানেও তো গুণ করবা, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এই দুইটা গুণ করলে কি হচ্ছে বলবা, এই রুট উঠে যাবে, এইটা এইটা কাটা, এই যে উত্তরটা এইখানে। ঠিক আছে, ওটা ঠিক আছে। ওইটাও কোনো একটা ভুল হচ্ছে, এই জাতীয় জিনিসই, এই জাতীয় জিনিস কোথাও ভুল হচ্ছে। মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাবু একটি উড়ন্ত পাখিকে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে, উড়ন্ত পাখিকে মাঠের মাঝখানে দাঁড়িয়ে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাবু একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে, তোমার এইটা উত্তর, এটা দক্ষিণ ধরো, প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি কোণে দেখলো, এবং 2 মিনিট পরে দক্ষিণ। তাহলে দেখো তোমার যদি এইটা উত্তর হয় তাহলে দক্ষিণ মানে এই সাইড, ঠিক আছে, উল্টা সাইড, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এটা যদি উত্তর ধরো তাহলে এটা দক্ষিণ। তাহলে 2 মিনিট পরে কি দেখলো, 2 মিনিট পর দক্ষিণ দিকে 60 ডিগ্রি। এইখান থেকে দাঁড়ায় দেখতে হলো, পাখিটি যদি বরাবর এত মিটার উঁচুতে 21 সরলরেখায় উড়ে থাকে, তার মানে এই যে পাখিটা এর সাথে একই সরলরেখায় উড়ে গেছে। এইটা মাত্র লাগবে না এখানে, এই যে পাখিটা এই যে পাখনা তুলে উড়ে যাচ্ছে একই সরলরেখায়, একবার এই দিকে দেখছো, একবার এই দিকে দেখছো। ক্লিয়ার? বলে হ্যাঁ ক্লিয়ার।
তাহলে একটা উড়ন এইভাবে একটা দাগ তো হবেই, বুঝতেছিলা? এইদিকেও একটা দাগ হবে, বুঝতেছিলা? একজনকে দেখলা তুমি ষাট ডিগ্রিতে, 30 ডিগ্রিতে, আর পরেরটা কিন্তু তুমি দেখছো 60 ডিগ্রিতে। এটা একটু বড় হবে। এখন বলছে পাখিটি যদি বরাবর এই উচ্চতাটা, যে পাখিটার এই উচ্চতাটা, সেটা বললো 50/3, না রুট না, শুধু 3 দিছে। হ্যাঁ, 50/3। যদি 21 সালে ঘুরে, তার গতিবেগ কত? তাহলে এই যে তুমি প্রথমে 30 ডিগ্রিতে দেখলা, পরে 60 ডিগ্রি দেখলা, কয় মিনিট পরে? 2 মিনিট। তাহলে এখান থেকে এইটুকুই তুমি 2 মিনিটে গেছো। একই অঙ্ক, এটা এক্স, এটাকে ওয়াই, তাহলে এই এক্স প্লাস ওয়াই এটাই হবে। এইটুকু আর এইটুকু বের করলে হয়ে গেলো। এই একই ধরনের অঙ্ক করলে একটাকে tan 30 হচ্ছে tan 30 বলবা কি? লম্ব বাই ভূমি। লম্ব তো জানো, লম্ব এই 3 কি কেমন আছে? আচ্ছা লেখো। এইটা মনে হয় একটু লেখাটা কিছুটা মিস্টেক আছে মনে হচ্ছে। 50/3, এই লেখাটা কেমন মনে হচ্ছে? গা এই লম্বটা মিস্টেকই আসছে। ধরো লম্ব, এটা ধরো পরে বসাই দিলা, এটাকে এই ধরে চলো তুমি আপাতত। এই লম্ব বাই ভূমি, ভূমি এক্স, আবার tan 60 ডিগ্রি বললা লম্ব বাই ভূমি। ঠিক আছে? তাহলে দুই পাশে তুমি কি আনবা? দুই পাশে এইচ সমান আনবা। এটার মান কত? এটার মান বলতো 30 1√3। তাহলে এরও এইচ সমান কি আসতো? এর এইচ সমান কি আসতো? 1/√3 তো ছিল। এই এক্স ওই পাশে গেলে 1x/√3। এইটা কত বললা? √3। এইটার যদি এইচ রেখে দাও তাহলে y√3। এর এইচ যদি রেখে দাও তাহলে কত? y√3। এইটা সমান এইটা না, তোমার এটাকে অ্যাকচুয়ালি এক্স রাখা উচিত ছিল। এক্স আর ওয়াই রাখতে হবে তোমাকে। এখান থেকে এক্স আর ওয়াই রাখো। আচ্ছা, এটা কনফিউশন হচ্ছে। এটাকে 50 ধরে চলি। এটাকে ধরো 50 ধরে আমি চললাম। এটা পরে দেখে যদি 50/3 থেকে 50/3 করে দেবো, তাহলে এইটা 50 লিখে নাও, এটা 50 লিখে নাও। ঠিক আছে? দেখো 50/3 যদি হয় তাহলে এইখানে 3টা কিন্তু এসে যাবে আবার। এইটা 3 এখানে চলে আসবে। আচ্ছা, এইটা ধরে যদি চলো তাহলে কিন্তু এরকম হবে। কেমন? তাহলে কি আসবে হচ্ছে, মানে আমি বলতে চাচ্ছি, যদি এরকম থাকে, মানটা যদি এরকমই থাকে, তাহলে লম্ব লেখটা এইভাবে তুমি দেখো, মানে যাই এটা হবে। টাইম অনেক হয়ে গেল। 50/3, এইটা হয়ে যেত 50/3x, আর এইটা হয়ে যেত 50/3y। এইটার মান সমান কি জানতা? 1√3। এইটার মান সমান কি জানতা? শুধু √3। বলতা কি? বলতা 3x সমান কি? বলতা 50√3। এইখানে কি বলতা? 3√3। y সমান বলতা 50। ঠিক আছে?
এইখানে এক্স সমান সমান তুমি বলতা 50√3/3, আর এইখানে বলতা তুমি 50 তো তোমার আসেই, ওয়াই এখানে ওয়াই সমান সমান আসতো 50 আসতে নিচে 3√3, √3 দিয়ে গুণ করে দাও, √3 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 3 3 3 9, √3 একটা 3 3 3 9 বলে 9, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই কী হয়ে যাচ্ছে দেখো, 50√3/3 প্লাস উপরে তো এবার আসে 50√3 তো আসেই, আর নিচে আসছিল √3 একটা 3 3 3 9, 3 আর 9-এর এলসিএম কত বলতে 9 হবে, 3 3 এইটা হয়ে যাচ্ছে 150√3, এইটা হয়ে গেল 50√3, তাহলে কত হলো 150 আর 50 200√3, 200√3 তার নিচে 9, কেমন, √3 মান কাটাকাটি করে এইটাই, যদি 50 এইটা দিয়ে ধরেই মানটা হয়, কেমন। এগুলো তোমার নিজে নিজে পারবা, এখন আমার ধৈর্য হারায় গেল, ঠিক আছে, চলো।